মেয়েটি হঠাৎ করে খেয়াল করে যে টেবিলের উপর সে বসেছিল সেই টেবিলের উপরে রক্তের দাগ। এটা দেখে মেয়েটি বুঝতে পারে তার শৈশব সে হারিয়ে ফেলেছে, আর এটা যদি জানতে পারে তাহলে তাকে পাচার করে দেওয়া হবে। তাই মেয়েটি ভয় পেয়ে পানি দিয়ে রক্তের দাগ মোছার চেষ্টা করছিল। মেয়েটি মনে মনে সিদ্ধান্ত নেয় তাকে যে করে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। রাত হতেই মেয়েটি বাড়ির ছেলেটিকে কোনো এক অজুহাতে বাইরে পাঠায়। এরপরেই মেয়েটি সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। গ্রামের লোক মেয়েটিকে ধরে বন্দি করে রাখে যেন সে সেখান থেকে না পালাতে পারে। আর সেখানেই দেখা হয় একটি মেয়ের সাথে, যার সাথে কয়েক বছর আগে এই অমানবিক কাজ করা হয়েছিল। মেয়েটি তার সাথে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কথা শেয়ার করে, সেখান থেকে পালানোর জন্য মেয়েটিকে সাহায্য করে। এরপর মেয়েটি মনে মনে ভাবে যে কোনো মূল্যে হোক আমি গ্রামে ফিরবো না। হঠাৎ করে একটি গাড়ির আলো মেয়েটির চোখে পড়ে, আর তার সামনে দাঁড়িয়ে ছিল সরল একজন মানুষ যে কিনা মেয়েটির ক্ষত ধুয়ে দিচ্ছিল। অন্যদিকে গ্রামের লোক মেয়েটিকে খুঁজছিল। এরই মধ্যে মেয়েটির পরিচয় হয় অন্য একটি মেয়ের সঙ্গে, যার নাম জড়িয়ে আছে অতীতের কোনো এক গভীর সম্পর্কের মধ্যে। আর সেখান থেকেই শুরু হয় মেয়েটির জীবনের এক নতুন অধ্যায়।